হ্যালো এভরিওয়ান, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো বা তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তো তোমরা কি করে করবে তার প্রসেস আজকে আমরা তোমাদের দেখাবো। তোমরা ল্যাপটপ থেকেও করতে পারবে অথবা সাইবার ক্যাফে থেকেও করতে পারবে, বা কেউ যদি চাও তোমরা মোবাইল থেকে করবে সেটাও কিন্তু করতে পারবে। সো এটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তো এইখানে দেখো নিউ বলে যে আমাদের অপশানটা আসছে, অ্যাডমিশন টু পিজি অ্যান্ড ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স প্রোগ্রামস। তো এখানে আমরা কিন্তু ক্লিক করব। তো নেক্সট আমরা এখানে ক্লিক করার পরে আমাদের কাছে অ্যাডমিশনের পেজটা কিন্তু ওপেন হবে। সো এই পেজটা আমাদের কাছে ওপেন হয়েছে এবং এইখানে কিন্তু প্রথমে বলে রাখি যে আমাদের সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে। সো তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে এখান থেকে দেখতে পাবে অ্যাডমিশন নোটিফিকেশানে। প্রত্যেকটা এখানে কিন্তু আমার নোটিফিকেশান দেওয়া আছে, তোমাদের যে ইনফরমেশন ব্রচার্স এবং তার সঙ্গে এখানে প্রসপেক্টাস সমস্ত কিছু দেওয়া আছে। তো অলরেডি আমি তোমাদের সঙ্গে এর আগে প্রসপেক্টাস নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম, তার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রাখছি। কেউ যদি না দেখে থাকো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, আর যারা দেখে নিয়েছে তোমরা এই ইন্টারফেসটা দেখলেই বুঝতে পেরে যাবে। সো নাও কামিং টু রেজিস্ট্রেশন। তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো, মানে এই বছর 2024 সালে যারা তোমরা নতুন অ্যাপ্লাই করবে, তোমরা এখানে কি করবে, রেজিস্টার নামে ক্লিক করবে। আর যেহেতু 2022 অ্যান্ড 2023 এই ইয়ারের স্টুডেন্টরাও যেহেতু অ্যাপ্লাই করতে পারছে, তো তোমরাও কিন্তু এখানে চেষ্টা করবে যে নতুন করে রেজিস্টার করার। বিকজ অফ দ্যাট কি অলরেডি তোমাদের আগের যে অ্যাপ্লিকেশান আইডি যেটা ছিল সেটা অলরেডি রিজেক্টেড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে, তাহলে কি হবে, তোমরা নতুন আবার একটা অ্যাপ্লিক্যান্ট নম্বর তোমরা পাবে। সো এখানে আমরা কি করব, রেজিস্টার নামে ক্লিক করব। দেন আমাদের কাছে কনফার্মেশন আসবে। কনফার্মেশনটা আমরা দেখে এখানে আই কনফার্ম দ্যাট আই অ্যাম ভ্যালিড পজিশনস অফ অ্যাবভ মেনশন ডকুমেন্ট। সো নাও আমরা এখানে কনফার্ম ডিটেলসে ক্লিক করব। সো এবার এখানে কি আসবে দেখো, নিউ ইউজার রেজিস্ট্রেশন। তোমরা যা নতুন রেজিস্ট্রেশন করবে, সো প্রথমেই বলে রাখি তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে। দেখো প্রথমে তোমাদের কি লাগছে, ফার্স্ট নেম, তোমাদের প্রথম নামটা দেবে, তারপরে মিডল নেম, দেন লাস্ট নেম, সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, তোমরা কোন সাবজেক্টের জন্য এখানে অ্যাপ্লাই করছো। তো এখানে কী কী সাবজেক্ট তোমরা পাচ্ছ এখানে আমি আরেকবার তবু তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখে নাও। প্রথমে থাকছে তোমাদের আর্টস ডিপার্টমেন্ট থেকে MA বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি। তো এই কটা সাবজেক্ট থাকছে আমাদের আর্টস ডিপার্টমেন্ট থেকে। দেন থাকছে আমাদের MA ইকোনমিক্স, দেন MA অর MSc ইন জিওগ্রাফি। তো জিওগ্রাফিটাকে কিন্তু এবছর MSc জিওগ্রাফির মধ্যেই ফেলেছে। MSc অ্যানথ্রোপোলজি, MSc অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বায়োমেডিক্যাল, MSc বোটানি, কেমিস্ট্রি, MSc ক্লিনিক্যাল নিউট্রিশনস, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফিশারি সায়েন্স, হিউম্যান ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, রিমোট সেন্সিং, জুলজি, MCom। নেক্সট হচ্ছে ব্যাচেলার অর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স। তো এইখানে দেখো এই দুটো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে। সো প্রথমে যেটা হচ্ছে এটা কিন্তু পিজি ডিগ্রি হবে, মানে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এটা হচ্ছে পিজির সঙ্গে ইউজি অনার্স থাকবে। আর সেকেন্ডে যেটা রয়েছে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এটা হচ্ছে ইউজির সঙ্গে কিন্তু অনার্স থাকবে। তো এই দুটোই হচ্ছে এটার পার্থক্য। আর রয়েছে আমাদের মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এই প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে। তো এই স্টুডেন্টটি যেহেতু MSc রিমোট সেন্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে আমি MSc রিমোট সেন্সিংয়ে ক্লিক করলাম। এরপরে তোমাদেরকে ইমেল দিতে হবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নম্বর। তো ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর যখন তোমরা দেবে তখন যেন তোমার মোবাইলে সেটা থাকে, মানে মোবাইলে তোমার যেন সেটা লগ ইন করা থাকে ইমেলটা, বিকজ ইমেলে কিন্তু তোমার OTP আসবে। দেন আমাদের ডেট অফ বার্থ লাগবে এবং ক্যাপচা কোড। দেন আমাদের এখানে রেজিস্টার মেতে সিলেক্ট করতে হবে, এখানে রেজিস্টার মেতে সিলেক্ট করব। সো এরপরে আমাদের কাছে OTP দিতে হবে। প্রথমেই বললাম তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে OTP আসবে, তো এখানে সেটা কিন্তু বসাতে হবে। এখানে আমরা সাবমিট OTP এতে ক্লিক করব। সো এখানে আমাদের দেখো রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউজার নেমও দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে এখানে আমাদের পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে। সো এরপর আমাদের এন্টার ইন ইয়োর অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। দেন আমাদের কাছে যে অপশানে আসে দ্যাট ইজ অ্যাপ্লাই অর রিজিউম অ্যাপ্লিকেশানস। তো এরপরে কিন্তু আমরা মেন যে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মে আমরা অ্যাপ্লাই করব।
দেখো তো কটা আমাদের কাছে স্টেপ রয়েছে বলে দিচ্ছি। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যান্ড লাস্ট আমাদের 4 নম্বর স্টেপে রয়েছে কনফার্মেশন বা আমাদের যেটা পেমেন্ট ডিটেলস। তো সেখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। প্রথমে আমরা এখানে কি কি ডকুমেন্টস দেবো দেখো। পার্সোনাল ইনফরমেশানে তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করবে, দেন এখানে রিলিজিয়ান সিলেক্ট করবে, তারপর হচ্ছে ন্যাশনালিটি, এটা সবার সমানই হবে, দেন আমাদের ব্লাড গ্রুপ চয়েস করবে, এখানে আধার্স নাম্বার দেবে, দেন এবিসি আইডি। দেখো এবিসি আইডি এটা হচ্ছে আমাদের একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এর নাম্বার। এটা তোমরা কোথা থেকে পাবে দেখো, ডিজিলকার থেকে তোমরা পাবে। আগে কিন্তু এটা মানে নেওয়া হতো না, বাট রিসেন্ট এখন 22-23 সাল থেকে কিন্তু এবিসি আইডি প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপের সময় লাগছে। তো তোমরা ডিজিলকারে সাইন ইন করবে, ওইখানে তোমরা কিন্তু তোমাদের নাম এবং তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি অ্যান্ড তার সঙ্গে আধার আইডি এগুলো দিয়ে তোমরা কিন্তু সাইন ইন করে ডিজিলকার থেকে এবিসি আইডি বের করতে পারবে। দেন আমাদের বাংলার উচ্চশিক্ষা আইডি, তো এটাও কিন্তু তোমরা সাইন ইন করার পর কিন্তু পাবে, এবং সাইন ইন করার জন্য সিম্পল তোমাদের এখানে নেম দিতে হবে, মোবাইল নাম্বার লাগছে, ইমেল আইডি লাগছে, আর তার সঙ্গে তোমাদের আধার। এখানে কিন্তু স্টার মার্কস দেওয়ার নেই, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি তোমার কাছে এবিসি আইডি থাকে তোমরা ইনপুট করে দেবে, যদি না থাকে তাহলে কিন্তু তোমরা তৈরি করেও নিতে পারবে। বাট তোমরা যারা নতুন 2024-এর স্টুডেন্ট তোমাদেরকে বলবো এটা দিয়ে দাও। নেক্সট হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি। তো সোশ্যাল ক্যাটাগরি মানে এখানে তোমাদের কাস্ট দিতে হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। তো এখানে তোমরা তোমাদের কাস্টটা দিয়ে দেবে। তো এখানে দেওয়ার পরে আমার কাছে আসছে বিলংস টু ইডব্লিউএস কিনা, মানে যেহেতু জেনারেল যারা তারাই একমাত্র ইডব্লিউএস এর অপশানে আসছে। সেক্ষেত্রে যদি তুমি ইডব্লিউএস হও, মানে তোমার কাছে যদি 2024 থেকে 2025 এই বর্ষের বা এই সেশনে যদি তোমার কাছে কার্ড থাকে, কারেন্ট কার্ড, তবে কিন্তু এখানে ইয়েস করবে। আদারওয়াইজ তোমরা চেষ্টা করবে যদি না থাকে তাহলে কিন্তু 2-3 মাসের মধ্যে, মানে অক্টোবর নভেম্বরের মধ্যে যেন এই কার্ডটা তোমরা পেয়ে যাও 2024 থেকে 2025 এই সেশনের, তবে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু তোমাকে জেনারেল ক্যাটাগরির আন্ডারেই ফেলা হবে। তো সেক্ষেত্রে আমি এখানে নো করে দিই, যেহেতু স্টুডেন্টটি ইডব্লিউএস এর আন্ডারে পড়ছে না। সেক্ষেত্রে অ্যানুয়াল ইনকাম অফ ইয়োর ফ্যামিলি এখানে আমি ইনপুট করে দিচ্ছি। ইফ বিপিএল এন্টার বিপিএল নম্বর, তো তোমরা কেউ যদি বিপিএল এর আন্ডারে থাকো তাহলে তার যে কার্ড নম্বরটা এখানে দিয়ে দিলে, ডিফারেন্টলি এবেল যদি হও তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। পোর্টস ক্যাটাগরি, ওকে। সো নেক্সট এখানে আমরা মাদার্স নেমে আমাদের এখানে কিন্তু টাইপ করতে হবে। দেন হচ্ছে মাদার্স মোবাইল নাম্বার, মাদার্স কোয়ালিফিকেশানস, এখানে তোমরা কি সিলেক্ট করবে দেখো। তো এখানে আপ টু পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে। নেক্সট হচ্ছে মাদার্স প্রফেশনস, নেক্সট কাম টু ফাদার্স নেম, ফাদার্স মোবাইল নাম্বারস, অ্যান্ড দেন হচ্ছে ফাদার্স কোয়ালিফিকেশানস। ফাদার্স কোয়ালিফিকেশান করার পরে ফাদার্স প্রফেশনস দেবে, তারপরে গার্জেন নেম। তো এখানে মা অথবা বাবা যে কোনো একজনের তোমরা এখানে নাম দিতে পারো, মানে তোমার যে গার্জেন রয়েছে। দেন তার ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। সো দেখো পার্মানেন্ট অ্যাড্রেস মানে আধার কার্ডে তোমার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডে যেটা রয়েছে, তো সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে তোমাদের কিন্তু কাছে প্রেজেন্ট অ্যাড্রেস আসবে। প্রেজেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে তোমরা বর্তমানে কোথায় রয়েছো। তোমরাও কেউ যদি হোস্টেল থেকে পড়াশোনা করছো বা মেস থেকে পড়াশোনা করছো, তোমরা কিন্তু তাহলে সেই জায়গা তোমরা কিন্তু অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা এখানে ইনপুট করতে পারো। আর কারোর যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি সমান হয় তাহলে তোমরা এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দেবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো ইনপুট হয়ে যাবে। সো নেক্সট এখানে আমরা প্রিভিয়াস ইউনিভার্সিটির ডিটেলস সিলেক্ট করব, নেম অফ দ্য ইউনিভার্সিটি, কলেজের নেম, রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ইয়ার অফ রেজিস্ট্রেশন। করার পরে তো সাবমিট পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। এবার দেখো সাবমিট পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আমরা কিন্তু যেহেতু এবিসি আইডি এখানে দিইনি, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বলছে এন্টার এবিসি আইডি, তো আমাদেরকে কিন্তু এখানে এবিসি আইডি দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা আমাদের যে এবিসি আইডি রয়েছে সেটা এখানে আমরা ইনপুট করে দিচ্ছি। তো এখানে আমরা এবিসি আইডি দেব, এবং এবিসি আইডি তোমাদের 12টা ডিজিটে থাকবে। সো দেওয়ার পর এখানে আমরা এবার দেখি আমরা সাবমিট করার পরে নেয় কিনা। সো আবার কিন্তু দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এখানে অ্যানুয়াল ইনকামও দিতে হচ্ছে। অ্যানুয়াল ইনকাম মানে তোমার বার্ষিক তোমার ফ্যামিলির ইনকাম কত। সো অ্যানুয়াল আমরা ইনকাম এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমরা সাবমিট করি।
সাবমিট পার্সোনাল ডিটেলস আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখো, এবার কিন্তু এখানে আমার স্টেপ 1টা কমপ্লিট হলো। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এবিসি নম্বরটা কিন্তু তোমাদের এখানে লাগছে, অ্যাকাউন্ট অফ ব্যাঙ্ক ক্রেডিট, এটা কিন্তু তোমাদের লাগছে। আর তার সঙ্গে তোমাদের এখানে ফ্যামিলি ইনকামও কিন্তু লাগছে। আমরা কিন্তু প্রথমে এগুলো ইনপুট করিনি এবং তারপরে কিন্তু আমরা সাবমিট করার সময় দেখলাম যে এগুলো ইনপুট না করলে কিন্তু নেক্সট স্টেপে আমরা যেতে পারছি না। নেক্সট আমাদের কি চাইছে, এখানে দেখো মাধ্যমিকের এক্সামের ডিটেলস এখানে চাইছে। তার বোর্ড লিখতে হবে, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং আর কত পার্সেন্টেজ পেয়েছো, তারপরে এইচএসের ডিটেলস দিতে হবে। এইচএসের ডিটেলস দেওয়ার পরে এখানে তোমাদের বলা আছে হাউ টু কনভার্ট সিজিপিএ টু কিউমুলেটিভ পার্সেন্টেজ। তোমাদের আমি প্রথমে বলে দিলাম, তোমাদের যে মার্কশিট থাকবে, যারা মার্কশিট অলরেডি পেয়ে গেছে, তোমাদের দেখবে লেফট সাইড কর্নার অথবা রাইট সাইড কর্নারে লেখা থাকবে যে পার্সেন্টেজ ক্যালকুলেশন ফর্মুলা। এই বছর তোমরা যারা অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু এখন ওটা লাগছে না, ওটা পরবর্তীকালে তোমাদের কিন্তু লাগবে। সো এরপর আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব যে তোমরা এখন কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো। দেন আমরা এখানে স্ট্রিম সিলেক্ট করব, ডিগ্রি টাইপ এবং কোন সাবজেক্ট তোমরা নিয়েছো আমি তোমাদের পরপর ফিল আপ করতে করতে দেখাচ্ছি। নেক্সট আমরা এখানে স্ট্রিম লিখব। তো যেহেতু এই স্টুডেন্টটি বিএ জিওগ্রাফি থেকে বিলং করছে, সেক্ষেত্রে এখানে আমরা বিএ সিলেক্ট করব। ডিগ্রি হচ্ছে অনার্স ছিল, মেন সাবজেক্ট যেটা ছিল দ্যাট ইজ জিওগ্রাফি। আর ইলেকটিভ সাবজেক্ট মানে হচ্ছে 5 সাবজেক্ট তোমার কী কী ছিল তোমরা সেগুলো এখানে লিখবে। সো নেক্সট আমরা এখানে কি করব, প্লিজ টিক ইফ ইউ আর এ ফাইনাল সেমিস্টার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট বাট রেজাল্ট নট পাবলিশড। তো তোমরা যদি এই বছর পাস আউট হও মানে 2024 সালে, সো তাহলে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে। এবার দেখো, তোমরা যদি এখানে ক্লিক না করো তাহলে কিন্তু তোমাদের ইয়ার অফ পাসিংটা এখানে ইনপুট তোমাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে। আর তোমরা যদি এখানে সিলেক্ট করে দাও তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইয়ার অফ পাসিংটা এখানে 2024 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু ওভারঅল পার্সেন্টেজটা তোমাদের আর দিতে হচ্ছে না। এবার ধরো আমি বলছি, যারা ধরো 2022 বা 2023-এ পাস আউট করবে, তখন কিন্তু তোমাদেরকে কিন্তু ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হবে যে 2022, 23 অথবা 24। তো আমি যদি 2023-এ পাস আউট করে থাকি তাহলে কিন্তু আমি এখানে 23 সিলেক্ট করব এবং তারপরে কিন্তু এখানে আমি পার্সেন্টেজ দেব। আশা করি বুঝতে পারলে। তো এখানে আমি 2024-এ যেহেতু স্টুডেন্টটি পাস আউট করছে, সেক্ষেত্রে এখানে আমি এটা সিলেক্ট করলাম। তো নেক্সট আমরা এখানে সাবমিট ডিটেলসে ক্লিক করব। সাবমিট ডিটেলসে ক্লিক করার পরে আমাদের স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আসবো আমাদের স্টেপ 3। স্টেপ 3-তে আমাদের হচ্ছে ডকুমেন্ট আপলোড। সো এখানে আমাদের ফটো এবং সিগনেচারকে আপলোড করতে হবে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে। সো আপলোড ইওর ফটোগ্রাফ এবং তারপর আমাদের সিগনেচার আপলোড এখানে করতে হবে এবং তারপরে এখানে আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্ট আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা এখান থেকে মিলিয়ে নাও বা তোমরা খাতায় নোট করে নাও। যদি তোমরা সাইবার ক্যাফে থেকে করতে যাও তাহলে কিন্তু এই ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যাবে। সো প্রথমে হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট। এটা কোনটা লাগবে দেখো, মাধ্যমিকের আমাদের যে অ্যাডমিট, এটা কিন্তু তোমাদের লাগবে এজ প্রুফ ডকুমেন্ট, অথবা কারোর যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা সেটাও দিতে পারো। আর কি লাগছে, মার্কশিট অফ মাধ্যমিক, মার্কশিট অফ এইচএস, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য ইনস্টিটিউশনস লাস্ট অ্যাটেন্ড। তোমরা এখন বর্তমানে যে কলেজে পড়ছো সেই কলেজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে পেয়েছো। ফার্স্ট সেমিস্টার তোমাদের কাছে দেখবে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, সেটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে এবং তার সঙ্গে অল অ্যাভেলেবেল মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি। দেখো তোমরা যারা 2024-এ অ্যাপিয়ারিং হচ্ছ, তোমরা কিন্তু 5th সেমিস্টার যে আমাদের মার্কশিটগুলো রয়েছে প্রত্যেকটা মার্কশিটকে কিন্তু একটা পিডিএফের মাধ্যমে অ্যাটাচ করে এখানে দেবে। আর যারা তোমরা অলরেডি 2022 বা 2023-এ পাস আউট করে গেছো, তোমরা তোমাদের যে ফাইনাল মার্কশিট, যেখানে তোমাদের আপ টু ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার পর্যন্ত মার্কশিট রয়েছে, সমস্ত নাম্বার রয়েছে, তোমরা কিন্তু এখানে সেটা আপলোড করবে একটা পিডিএফের মাধ্যমে। তো এখানে আমি সমস্ত আগে ডকুমেন্টগুলো আপলোড করেছি, দিয়ে আমি তোমাদের নেক্সট পেজে দেখাচ্ছি। প্রথমে আমরা ফটোগ্রাফকে আপলোড করলাম। তো এখানে তোমরা প্রথমে চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পরে ফাইলটা চুজ করার পরে কিন্তু এখানে আপলোড ফটোগ্রাফে ক্লিক করবে, তবে কিন্তু ফটোগ্রাফটা এখানে আসবে। নেক্সট আমরা সেম অ্যাজ সিগনেচারও এরকম করব। প্রথমে চুজ ফাইল করব, ফাইলটা চুজ করার পরে এখানে আমরা আপলোড সিগনেচারে ক্লিক করার পরে এখানে সিগনেচারটা আসবে। দেন হচ্ছে আপলোড আদার ডকুমেন্ট। তো এখানে কিন্তু আমাদের গাইডলাইনে বলা আছে, তোমরা এখান থেকে একবার পিডিএফটা ডাউনলোড করে চেক করে নিতে পারবে। তো তোমাদের বলে রাখি তোমরা কি করে
আপলোডগুলো করবে। সো প্রথমে দেখো তোমরা যেটা আপলোড করবে সেটাতে ক্লিক করবে, সেটাতে ক্লিক করার পরে তারপরে কিন্তু তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে আপলোড ডকুমেন্ট করবে। এটা হয়ে গেলে তারপর কিন্তু তোমরা আবার সেকেন্ডে আসবে, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ। তো মোট এখানে আমাদের 5টা ডকুমেন্ট কিন্তু পরপর এইভাবে আপলোড করতে হবে। যেটা আপলোড করবে সেটাতে ক্লিক করবে, দেন তারপরে চুজ ফাইলে ক্লিক করবে। তোমরা যদি মোবাইল থেকে করো দেন তোমরা চুজ ফাইলে ক্লিক করার পর তোমাদের মোবাইলে এরকম মানে মিডিয়া থেকে বা ফাইল ম্যানেজার থেকে তোমাদের কাছে ডকুমেন্টটা কিন্তু ওরা রিকোয়েস্ট করবে সেভ করার জন্য। তো তারপর আমরা এখানে কিন্তু আপলোড ডকুমেন্টটাকে করব। সো নাও এবার আমাদের সমস্ত ডিটেলস আমরা এখানে আপলোড করে দিয়েছি, একবার তোমরা চেক করে নাও। আপলোড ফটোগ্রাফ এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেন আমাদের সিগনেচার আপলোড কমপ্লিট, এবং তারপর আমাদের সমস্ত যে আমাদের ডকুমেন্ট 5টা আমাদের ডকুমেন্ট প্রত্যেকটা থেকে দেখো এখানে টিক মার্ক পড়ে গেছে। তোমরা কিন্তু পরবর্তীকালে এখান থেকে এটা ডাউনলোড করে চেক করে নিতে পারবে। সো কংগ্রাচুলেশনস, অল অ্যাভেলেবলস অফ ব্যাচেলার ডিগ্রি হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। সো নেক্সট এরপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে কনফার্ম ইওর ডিটেলস। তো এখানে এবার তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছো সেগুলো তোমরা একবার এখানে চেক করে নেবে। সাবজেক্ট অ্যাপ্লাইড, তোমার নেম, তোমার ইমেল অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, তোমার ডেট অফ বার্থ, দেন তোমার ইউনিভার্সিটি, তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমার কলেজ রেজিস্ট্রেশন নাম্বার, কোন সালে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, দেন তোমার পার্সোনাল ডিটেলস অ্যান্ড ফটোগ্রাফ, সিগনেচার, এবং যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করেছো তোমরা এখান থেকে ক্লিক হিয়ার করে তোমরা ডাউনলোড করেও দেখে নিতে পারবে। দেন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অ্যান্ড ডিটেলস অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, সমস্তগুলো আমি এখানে দেখে নিলাম। এরপরে এখানে আই অ্যাম সাবমিটিং অল অফ দ্য অ্যাবভ ফরমেশন, তো এখানে আমাকে ক্লিক করতে হবে। এবার তোমরা যদি এখানে কোনো ডকুমেন্ট দেখো যে এরর আছে তখন কিন্তু তোমরা এইখান থেকে এডিট ডিটেলসে ক্লিক করে কিন্তু এডিটটা করতে পারবে। দেন তারপর আমরা যেহেতু আমরা দেখলাম আমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, এরপর এখানে আমরা কনফার্ম ডিটেলসে ক্লিক করব। দেন আমাকে আরেকবার রিভিউ করার জন্য বলবে যে আর ইউ শিওর টু সাবমিট দ্য ডিটেলস। তো যদি আমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি সাবমিট অ্যান্ড লকে ক্লিক করব। সো এরপরে কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। দেখো ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড লকড সাকসেসফুলি, নাও পে দ্য ফিস ফর কমন এন্ট্রান্স টেস্ট উইদিন দ্য শিডিউল ডেট। তো 26 তারিখ আমাদের লাস্ট ডেট, 26শে জুলাই। 26শে জুলাইয়ের মধ্যে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা কেউ যদি এই পর্যন্ত রেখে দাও যে পরে আমরা পেমেন্ট করব তাহলেও অসুবিধা নেই, তোমাদের মেলে দেখবে যে তোমাদের ইউজার আইডি এবং তোমাদের একটা পাসওয়ার্ড দেওয়া আছে। তো তোমরা কিন্তু পরবর্তীকালে সেটা থেকেও লগ ইন করে কিন্তু তোমরা পেমেন্টটা মানে 26 তারিখের মধ্যে কিন্তু তোমরা করতে পারবে। তো আমি তোমাদের বলবো যখন তোমরা অ্যাপ্লিকেশানটা করবে সেই দিনে কিন্তু চেষ্টা করো পেমেন্টটা কমপ্লিট করে দেবার। সো এরপর আমরা পে ফিজে ক্লিক করব। দেখে নিই আমাদের কাছে কি কি এখানে ইন্টারফেস দিচ্ছে পেমেন্ট গেটওয়ের জন্য। সো এইখানে আমাদের পেমেন্ট আইডি, সো প্রথমেই বলে রাখি তোমরা কিন্তু যতবার পেমেন্ট করার চেষ্টা করবে ততবার কিন্তু তোমরা পেমেন্ট আইডি আলাদা আলাদা পাবে। সো পেমেন্ট আইডি তোমাদের কিন্তু ভালো করে প্রিন্ট করে বের করে রাখতে হবে। দেখো এখানে পেমেন্ট আইডি দিয়ে দিয়েছে এবং তোমার অ্যাপ্লিকেশন আইডিও দিয়ে দিয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে তোমাদের নাম, ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার। তো এখানে আই বিলিভ এখানে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা দেখে নিলাম অ্যান্ড দেন কন্টিনিউ পেমেন্ট। সো কন্টিনিউ পেমেন্ট করার পরে আমাকে এখানে পেমেন্ট গেটওয়েতে আমাকে এখানে রিডাইরেক্ট করবে। সো এখানে আমরা দেখে নিই আমাদের কাছে কী কী এখানে অপশান দিচ্ছে। তোমরা কেউ যদি চাও যে তোমরা বাড়িতে মোবাইল থেকে করবে তাহলে তোমরা মোবাইল থেকে পেমেন্টটা করতে পারবে কি না। দেখো তো এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ডস, কিউআর কোডও রয়েছে অ্যান্ড ইউপিআই কোডও রয়েছে। তো প্রত্যেকটাই কিন্তু এখানে সুবিধা রয়েছে। তোমরা কেউ যদি ইউপিআই করতে চাও গুগল পে, ফোনপে থেকে, তো তাহলে কিন্তু তার যে ইউপিআইটা কপি করে এখানে বাস পেস্ট করে দেবে। এখানে পেস্ট করে দিলে তখন কিন্তু ওটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। কেউ যদি কিউআর কোড থেকে করতে চাও তাহলে এখানে সিলেক্ট কিউআর কোড সিলেক্ট করবে, ভিএম ইউপিআই আসছে, তো এখান থেকে তোমরা করতে পারবে। সো আশা করি বুঝতে পেরেছো। পেমেন্টটা করার পরে তোমাদের কাছে কিন্তু পেমেন্টের যে ফিস ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং সেই ফিস এবং অ্যাপ্লিকেশন আইডি এবং পেমেন্ট আইডি
এই দুটো আইডি তোমরা কিন্তু ভালো করে প্রিন্ট করে বা তোমাদের মেলে কিন্তু সেভ করে রেখে দেবে। পরবর্তীকালে যখন তোমাদের যে অ্যাডমিশন হবে বা তোমাদের যে এন্ট্রান্স এক্সাম হবে সেই সময় কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন আইডি বা পেমেন্ট আইডিগুলো কিন্তু লাগবে। সো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তখন তোমরা আমাকে সেটা গ্রুপে জানাতে পারো অথবা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারো। থ্যাংক ইউ।